আসসালামু আলাইকুম। আমি হুজুরদের প্রত্যেকটা কাজ আমি খুব, খুব ভালোবাসি। তাদের ব্যবহার, তাদের আচার-ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা। বিশেষ করে একজন মাদ্রাসার ছাত্র বা একজন হুজুর মানুষ যদি পাশ দিয়ে হাঁইটে যায় না, একটা সুগন্ধি ঘ্রাণ বেরোয়। কিন্তু অন্য কোনো কর্মজীবী মানুষ যদি হাঁইটে যায়, তা ওই ঘ্রাণটা কিন্তু আপনি পাবেন না। দেখবেন নাই খেয়াল করে? ট্রাই করে দেখবেন। তো যাই হোক আমি একটা ছোট্ট গল্প বলি। হুজুর মানুষের একটা বিয়েতে গেছি। হ্যাঁ, তা বিয়েতে আমার আপন চাচাতো ভাইয়ের বিয়ে ছিল। তো বিয়েতে গেছি আমি নেকাব করে হিজাব করে সব কিছু সুন্দর করে গেছি। তো আমার বড় ভাইয়ের একটা বন্ধু হুজুর। তো অবশ্যই আমার ভাইয়ের উস্তাদ, তিনি গাড়ি চালানো শিখে দিছিল, ড্রাইভিংই শিখা দিছিল। তো আমার ভাই দাওয়াত দেশে সে হুজুরকে সে বিয়ের অনুষ্ঠানে, তো উনি মোটরসাইকেল নিয়ে আইছে। তো আমাদের দুই বোনের, আমার ছোট বোন বোরকা পরে না, আমি নেকা হেজাব পরে বোরকা পরে আমিও সুন্দর করে পর্দার সাথে আমি গেছি। তো গেলি পরে এখন আমরা তো বিয়ের ভিতরে দাঁড়ায় পড়ে দেখতেছি যে আমার ভাই চাচতো ভাই তো বর, তো বরের সাথে মায়েরা কিরকম আচার ব্যবহার করে এগুলো দেখাদেখি করতেছি। আর খাওয়া দাওয়া আমাদের মেয়েদেরকে আলাদা প্যান্ডেল করেছে খাওয়ার জন্য। তা কিন্তু আমরা একটু ধীরে ধীরে সুস্থে করে যাচ্ছি যে দেখি। এখন ওই অতগুলো লোকের ভিতর বইছে, এখন ওই হুজুরটার হাত হাত ধোয়ানোর জন্যে মেয়েরা আইছে। যেমন চিলুমচি নিয়ে, তোয়ালে নিয়ে, সাবান নিয়ে, নতুন সবকিছু আইছে। একদম উপযুক্ত উপযুক্ত মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা। আর হাত ধোয়াতে গেটে আসে সুন্দরী সুন্দরী মেয়েরা। তো এখন ওই হুজুর আইসা করছে কি, ওই হুজুর উনি তো পাঞ্জাবি, ফুল হাতা পাঞ্জাবি, মাথায় টুপি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আইছে। হ্যাঁ, উনার উনার হাত ধরেছে, হাত ধরলেন উনি লাফ দিয়ে উঠছে। আমার ওই সিনটা এত ভালো লাগছিল, আমরা পিছনে দাঁড়াইছিলাম দেখার জন্য। লাফ দিয়ে উঠে দাঁড়ায় পড়ছে, কছে আশ্চর্য, কথা নাই বার্তা নাই, আপনি আমার হাত ধরলেন কেন, একটা মেয়ে মানুষ। তা কাছে কি আপনার হাত ধোয়াবো? কছে তা আপনি আমার হাত ধোয়াবেন কে? কছে তা আপনি খাবার খাবেন না, তাইতে হাত ধোয়াবো। কছে এত কাল ধরে আমি নিজের হাত নিজে ধুয়ে খাবার খাইছি, আজকে আপনার হাত ধোয়াতে কে বলেছে আমার হাত ধরে টানাটানি করতেছেন? তারপরে আর কয়জন বলতেছে হুজুর বসেন বসেন। না না না, বসতাম না। এরা হাত ধরে টানাটানি করতেছে, এই পরিবেশটা আমার কাছে একদম ভালো নয়। উপযুক্ত মেয়েদের পাঠাইছে কে? তোমাদের গার্জিয়ান ডাকো। দেখেন হুজুরদের কথা কেমন। এই জন্যই আমি হুজুরদের অনেক ভালোবাসি, তাদের ব্যবহার, তাদের কাজকে, তাদের ব্যবহারকে, তাদের আখলাক, তাদের চরিত্র সবকিছু দেখতে আমি হুজুরদেরকে অনেক মহব্বত করি। কাজের ক্ষেত্রে আমি তো তাকাই রয়েছি, হুজুরটার দিকে তাকাই রয়েছি, আর মনে মনে ভাবতেছি যে আরে কি সুন্দর ব্যবহার। পরে কি করছে, ওই উনি কিছুতেই বসলো না। পরে উনার গার্জিয়ান ডাকছে, ডাকে কছে এই উপযুক্ত মেয়ে, এই এতগুলো ছেলের আমরা রয়েছি, তো এর ভিতর আপনারা এই খোলাভাবে পাঠাইছেন কেন? তা কয় কি হুজুর, এটা হচ্ছে কি একটা বিয়ের অনুষ্ঠানে সবাই হাত ধোয়ায়, ওরা কিছু বকশিস পায়, হাদিয়া পায়, যার কারণে ওরা খুশি হয়ে আসে। কয় কি তা বকশিস আর হাদিয়া এগুলো আপনারা কন্ট্যাক্ট করে রাখবেন আগে, ওই মেয়েরা কেন এখানে আসবে? তো কছে এই মেয়ে তোমার টাকা লাগবে তুমি আগে বলতা, তুমি কেন আমার হাত ধরে টানাটানি করতেছো একজন উপযুক্ত মেয়ে? পরে আমি আমি আমার বোনরা ওরা পাশেতে হাসতেছি যে হুজুর সেইতে গেছে। পরে কি করছে, সেই হুজুর করছে পকেটের ভিতর হাত দিয়ে ১,০০০ টাকার একটা নোট দিছে, নিয়ে বলছে যাও, আগে যাও, আর কখনো কোনোদিনও পরপুরুষের হাত ধরে টানাটানি করবে না। তাই মানুষ হাঁ করে তাকায় রয়েছে যে হয়তো ২০০ টাকা ২৫০ টাকা কি হাইস্ট গেলে ৫০০-৬০০ টাকা পাতো। তো সেইখানে ১,০০০ টাকার একটা নোট বের করে হুজুরটা দিল ওদের, দিয়ে বলতেছে যাও, কখনো কোনোদিনও পরপুরুষের হাত ধরে টানাটানি করবে না। তা আসলে একজন হুজুরের বউ বোঝে, হ্যাঁ, যে হুজুরদের ব্যবহার এত ভালো। ওরা অন্য কোনো হুজুররা কিন্তু এখনকারের দু একজন হুজুররা আছে, সব হুজুররা তো একরকম না। দু একজন হুজুররা আছে একটু চরিত্র খারাপ হালকা, কিন্তু অরিজিনাল যারা ইমানদার ব্যক্তি, যারা হুজুর, তাদের দেখবেন চলাফেরা, কথাবার্তা, তাদের আখলাক, তাদের মানে অমায়িক, ওয়াল্লাহি কি বলবো অমায়িক। বাড়ির ভিতর ঢুকবে দেখবেন, একটা ভিন্ন একটা মানুষের বাড়ির ভিতর না অনুমতি নিয়ে ঢুকবে না হুজুররা। তারপরে যদি ঢুকতে যাই, তারপরে সালাম দিয়ে ঢুকবে, একদম বাড়ির ভিতর ঢোকার সাথেই সালামটা দেবে। তো এই জন্যেই সব মেয়েরা চাবেন যে হুজুরদের ওই খেয়াল করবেন যে হুজুরদের কাজ কাজ কি। একটা হাফেজা মেয়ের সঙ্গে বান্ধবী পাতাবেন, তাহলে বুঝতে পারবেন সে কি কাজগুলো করে। একটা মওলানা মেয়ের সাথে বান্ধবী পাতাবেন, একজন হুজুরের কাজের দিকে খেয়াল করবেন।
আর এমনিতেও ওয়াজ মাহফিলে হুজুরদের হুকি-ঝুঁকি মাইরে দেখলেও মেয়েরা দেখে। আর সব মেয়েরা যে মেয়েরা ধার্মিক, অনেক মেয়েরা আছে যে মাদ্রাসায় লেখাপড়া না করেও কিন্তু অনেক ধার্মিক হয়। তো অনেক ধার্মিক মেয়েরা চিন্তা করে যে আমি একজন হুজুরের বউ হতে পারতাম, তাহলে মানে আমার এরম আদর্শ করে রাখতো, আদেশ দিয়ে রাখতো, আমি আদর্শভাবে থাকতে পারতাম, অনেক ভালো হতো। হুজুরদের অল্প টাকা বেতন, কিন্তু হুজুরদের বউরা অনেক সুখী থাকে, অনেক সুখী। তারা কোনো টেনশন করে না দুনিয়ার, এই দুনিয়াবি নিয়ে কোনো চিন্তা তাদের করা লাগে না। ওই একটা থ্রি পিস বা একটা মেক্সির পিস যদি এনে দেয়, তাতেই হুজুরের বউরা অনেক খুশি হয়, বাইরে মার্কেটে যায় আর কেনার চিন্তা ভাবনা করে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার কপালে তার হুজুর হুজুর স্বামী জোটে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।